ঈদের রাতে আমল করতে হবে, ইবাদত করতে হবে, রাত জাগরণ করতে হবে। আমার ভাইরা বাবাজিরা, আমরা ঈদের রাতে আনন্দ উল্লাস করি, ফটকা ফুটাই, গাটা ফুটাই, নাচ গান করি, সাউন্ড বক্স বাজাই। ঈদ উপলক্ষে অনেকে আবার রাতের বেলা ক্যারাম বোর্ড খেলে। ঈদ উপলক্ষে আবার লাপালাপি আছে না নাই? মার্কেটিং অনেক আছে আমার ভাইরা। কিন্তু আমার নবীজি বলছেন, যে ব্যক্তি, যে আমার উম্মতি ঈদের ঈদের রাতে ইবাদত করবে, জাগ্রত থাকবে, নফল নামাজ আদায় করবে, জিকির আজকার করবে, দুরূদ শরীফ পড়বে, আমি নবী আমি বলে দিলাম সেই ব্যক্তির দিল কখনো মারা যাবে না, সেই ব্যক্তির দিলটা সবসময় জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। হাসরের মাঠে, মহা মুসিবতের মাঠে যখন সমস্ত মানুষের অন্তরগুলো, গুনাহগার মানুষের অন্তরগুলো যখন মুর্দা হয়ে যাবে, যখন মারা যাবে অন্তরগুলো, তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে। আর যে ব্যক্তিগুলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাতে যারা রাত্রি জাগরণ করবে, যারা রাতের বেলা ইবাদত বন্দেগী করবে, জেগে জেগে থাকবে, আমার নবীজি বলছেন ওই হাসরের মাঠে তাদের দিলটা জাগ্রত থাকবে, জীবিত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমার ভাইরা, ঈদের রাতে ফটকা ফুটানো, এই সাউন্ড বক্স বাজা, এরপর আরো যেগুলো ফায়সা কাজ আছে, এগুলো সব বাদ দিয়ে একটু আমরা ইবাদত করব। আল্লাহ পাক যে একটা বিধান দিয়েছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজে, দিনের আগের যে রাত আছে, ঈদুল ফিতরের যে রাত আছে, এই রাতে ইবাদত দেওয়ার উদ্দেশ্যই হলো যে বান্দা যে দীর্ঘ 1 মাস ধরে সাওম সাধনা পালন করেছে, বান্দা যে দীর্ঘ 1 মাস ধরে রাতের বেলা তারাবির নামাজ করেছে, এগুলোর মধ্যে ভুল ত্রুটি হয়েছে কি হয় নাই? হতেই পারে, স্বাভাবিক বিষয়। তো আমার বান্দারা যেন, আমি আল্লাহ আমার কাছে যেন ক্ষমা যেন চায়, আল্লাহ আমার রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার তারাবির নামাজের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন যে ঈদুল ফিতরের রাতে বান্দারা জাগরণ করবে, রাত্রি জাগরণ করবে, তাওবা পড়বে, ইস্তেগফার করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।